ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ। জানাবো কেন জাতীয় পার্টিতে ভাঙন, এবং সর্বশেষ জানাবো জঙ্গি নাটকে ৫ বছর জেলে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র জামিনে মুক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। চিঠিতে ট্রাম্প লেখেন, প্রিয় ডক্টর ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে। অতএব আমরা আপনাকে বিশ্বের ১ নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। তিনি আরও লিখেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের উপর বাংলাদেশ থেকে আগত পণ্যে ৩৫% শুল্ক নেব। উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে। দয়া করে বুঝবেন, ৩৫% শুল্কটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। আপনারা জানেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না। চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি চিঠিতে লেখেন, যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে ৩৫% শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে। দয়া করে বুঝুন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ট্রাম্প আরও লেখেন, সামনে দীর্ঘ সময় আমরা বাণিজ্য অংশীদার হিসেবে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলো খুলতে চান এবং আপনার দেশের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা দূর করতে চান তাহলে আমরা সম্ভবত এই চিঠির একটি সমন্বয় বিবেচনা করব। আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর নির্ভর করবে এই শুল্কগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনোই হতাশ হবেন না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। কেন জাতীয় পার্টিতে ভাঙন? একদিকে নির্বাচনের তোড়জোড় চলছে আর অন্যদিকে জাতীয় পার্টিতে বাজছে ভাঙনের সুর। দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের পর অনেকে মনে করছেন দলটির ভাঙন এখন অনেকটাই চূড়ান্ত। বহিষ্কৃত নেতারা দলের ভাঙনের দায় চাপাচ্ছেন দলের চেয়ারম্যান GM কাদেরের উপর। সদ্য বহিষ্কৃত নেতা আনিসুল ইসলাম বলেন, আমরা ভাঙন চাইনি, GM কাদেরই দলকে ভাঙনের দিকে ঠেলে দিলেন। আর বহিষ্কৃত নেতা ABM রুহুল আমিন হাওলাদার বলেন, GM কাদের আত্মঘাতী একটি সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তিনি নিজেই একা হয়ে গেলেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের দাবি করেছিলেন একটি বড় দলের সহযোগিতা জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, তারা নির্বাচনে ২-৪টি আসনের জন্য দলের চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং কর্মীদের বিভ্রান্ত করছে। সেই দল জানে জাতীয় পার্টির নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। কথা হলে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আসলে GM কাদের দলের মনোনয়ন ফর্ম বিক্রির কয়েক কোটি টাকা নিজের কাছে রেখেছেন। মহিলা এমপিদের দেওয়া ডোনেশনের টাকাও নিজের কাছে রেখেছেন। আমরা যখন এসবের হিসাব চাচ্ছি তখন তিনি অবান্তর কথা বলছেন। সামনে আরও অনেক কিছু বলবো, একটু অপেক্ষা করুন। তিনি আরও বলেন, পার্টির কাউন্সিলের তারিখ নির্ধারিত হওয়ার পর কাউকে ইনক্লুড বা এক্সক্লুড করার সুযোগ নেই। কাউন্সিলের আগে পার্টির চেয়ারম্যান মহাসচিবকে বহিষ্কার করতে পারেন না, আমাদেরও বহিষ্কার করতে পারেন না। এটি অগঠনতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত। চুন্নু এখনও পার্টির মহাসচিব, আমি এবং রুহুল আমিন হাওলাদার এখন কো চেয়ারম্যান। দলের চেয়ারম্যানের এমন
সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনের আশ্রয় নেব। ওই লোক অর্থাৎ জিএম কাদের পার্টির চেয়ারম্যান থাকার যোগ্য নন। যে লোক ভারত থেকে এসে বলেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলবো না, তার এই দলের প্রধান থাকার কোনো অধিকারই নেই। জাতীয় পার্টির বিগত 25 বছরের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, প্রতি নির্বাচনের আগে সাবেক স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের গড়া দলটি একাধিক ভাগে বিভক্ত হয়েছে। তবে এবার বিভক্তির ধরন কিছুটা ভিন্ন। বহিষ্কৃত কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন, দলটির বড় একটি অংশ জিএম কাদেরকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি সবসময় জনগণের মতামতকে সম্মান করে, আমরা সবসময় নির্বাচনমুখী দল। তিনি বলেন, আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি। জাতীয় পার্টির চেয়ারম্যানের মায়ের হাতে আমি ভাত খেয়েছি, তাই এই পার্টি আমরা ছাড়তে পারি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই পার্টি থেকেই নির্বাচনে অংশ নেব। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা যখন পার্টিকে সুসংগঠিত করার চেষ্টা করছিলাম তখন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তিনি চান না সবাই পার্টিতে আসুক। তিনি নিজের খেয়াল খুশি মতো যাকে খুশি দলে নিচ্ছেন, আবার বহিষ্কার করছেন। তিনি বলেন, এসব গণতান্ত্রিক দলে চলতে পারে না। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। তাহলে কি জিএম কাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবেন? জবাবে তিনি বলেন, নির্বাচন তো অনেক দূরে, আসলে ওই লোকের এই দলে থাকার যোগ্যতা নেই। হি ইজ টোটালি আনফিট ফর দিস পার্টি। জানা গেছে 14 জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় ধরনের শোডাউন করতে যাচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ। ABM রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বাধীন অংশ। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে স্মরণসভা আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত দলত্যাগী নেতাদেরও এই সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে। দলটির 2/3 প্রেসিডিয়াম সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা মহানগর অধিকাংশ নেতাই এই অংশে সামিল হচ্ছেন। 2024 সালে নির্বাচনের আগে ও পরে জিএম কাদেরকে ত্যাগ করা ঢাকা মহানগর জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু সহ অন্যান্য নেতারাও তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। দলের এই ভাঙন প্রসঙ্গে জিএম কাদেরের অংশের প্রেসিডিয়াম এক নেতা বলেন, সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন মডারেট ইসলামপন্থী একটি দলের এক নেতা জিএম কাদেরকে বিএনপি বিরোধী জোটে নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু আসনের নেতৃত্বের ভারসাম্য ঠিক না থাকায় জিএম কাদের কিছুটা পিছুটান দেন এবং সময় নেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, জিএম কাদের এখনও নিশ্চিত নন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। বিষয়টি জানাজানি হলে 2024 সালের আওয়ামী লীগের সঙ্গে মনোনয়ন সংক্রান্ত দেন দরবারের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই আনিস হাওলাদার চুন্নু গোষ্ঠী তার একক ক্ষমতা কমানোর পরিকল্পনা নেন। কারণ 20-1 ক ধারা বহাল থাকলে যে কোনো সময় জিএম কাদের যাকে খুশি বহিষ্কার করতে পারেন। এই নেতা আরও দাবি করেন, জোট গঠনের উদ্যোগে যুক্ত মডারেট ইসলামপন্থী ও সরকারের ঘনিষ্ঠ নেতারা জাতীয় পার্টিকে সবাইকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। তাদের ধারণা, রংপুরে জাতীয় পার্টির শক্ত অবস্থান এখনও রয়েছে, কিন্তু জিএম কাদের মনে করছেন নির্বাচন নাও হতে পারে বা বিলম্বিত হতে পারে। তিনি বলেন, জিএম কাদের তাদের বিশ্বাসও করতে পারছেন না। এ অবস্থায় জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে এবং আসন সমঝোতার জন্য সামনে আনা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদকে। দলে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে জিএম কাদের বহিষ্কার প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনী জোট প্রসঙ্গে ABM রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা তো জিএম কাদেরকে সঙ্গেই রাখতে চেয়েছিলাম, কিন্তু তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা আমাদের সংগঠনকে অস্থিতিশীল করে দিল। এখন আমাদের পুনর্গঠন হতে কিছুটা সময় লাগবে, আমরা আপনাদের জানাবো। এ বিষয়ে জিএম কাদের নিযুক্ত নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তৃণমূল নেতাকর্মীরা এই ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছেন। তিনি বলেন, যারা পার্টির গঠনতন্ত্র নিয়ে কথা বলছেন তারা তো ফোরামেই বলতে পারতেন। গণমাধ্যমে কিংবা নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা গণতান্ত্রিক আচরণ হতে পারে না। দলে ভাঙন ঘটছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে সভা সমাবেশ করতেই পারে, আমরা তো কাউকে বাধা দিতে পারি না। জিএম কাদের আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবকিছু বিবেচনা করে আন্তর্জাতিক চাপ সবার সমান সুযোগ তৈরি হলে তখন বিষয়টি দেখা যাবে। এখনই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময় আসেনি। আমরা এখন সারা দেশে পার্টির নেতাকর্মীদের উজ্জীবিত করার কাজ করছি। এ বিষয়ে সদ্য বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা চেয়ারম্যানকে বলেছিলাম, আপনি 20-1 ক ধারা সংশোধন করুন, তাহলে আমরা আপনার সঙ্গে আছি, না হলে আমরা আপনার সঙ্গে থাকবো না। জিএম কাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যারা বলেন তারাই বলতে পারবেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জিএম কাদের অংশের প্রেসিডিয়াম একাধিক নেতা জানান, আরও প্রায় 10 জনের বহিষ্কারের চিঠি প্রস্তুত রয়েছে, যে কোনো সময় তাদের বহিষ্কার করা হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।